আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম ইসলামের আলো চ্যানেলে। আজকের ভিডিও আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। আমরা জানব এমন এক অমূল্য আমল সম্পর্কে যা করলে গুনাহ পর্যন্ত পরিণত হতে পারে নেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোরআন ও হাদিস আমাদের দিয়েছে এই আশার বার্তা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে তারা ব্যতিক্রম যারা তওবা করেছে, ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন। আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকান আয়াত নং ৭০। এই আয়াতে মহান আল্লাহ এমন এক মহান বাণী দিয়েছেন যা একজন গুনাহগার মানুষকেও পুণ্যের মালিক বানিয়ে দিতে পারেন। তওবা, ঈমান এবং সৎ কাজ, এই তিনটি কাজ যদি সত্যভাবে করা হয় তাহলে পূর্বের গুনাহগুলো মুছে ফেলা হবে না কেবল, বরং নেকিতে রূপান্তর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুনাহগার বান্দা যখন খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার এক রব আছে যিনি গুনাহ ক্ষমা করেন, সুতরাং আমি তাকে ক্ষমা করে দিলাম। সহিহ মুসলিম। আরেক হাদিসে এসেছে, আল্লাহ বলেন, হে আদম সন্তান, যদি তুমি আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে এসো, আমার কাছে ক্ষমা চাও, তবে আমি তা ক্ষমা করে দেব এবং গুনাহকে নেকিতে পরিণত করব। তিরমিজি। এই হাদিসগুলো আমাদের দেখায় যে আল্লাহর রহমত কত বিশাল। তওবার মাধ্যমে শুধু গুনাহ মাপ নয়, বরং গুনাহই নেকিতে রূপান্তর নেয়। আমাদের মধ্যে অনেকেই হতাশায় ভোগেন, ভাবেন এত গুনাহ করেছি, আমার তো আর রক্ষা নেই। কিন্তু এই আয়াত ও হাদিস প্রমাণ করে আল্লাহ কাউকে হতাশ করেন না। তওবা করলেই গুনাহ হবে নেকি। এটাই আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। শিক্ষণীয় কিছু বিষয়। ১ নম্বর, কখনোই আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না। ২ নম্বর, তওবার দরজা সবসময় খোলা। ৩ নম্বর, তওবা, ঈমান ও আমল, এই তিনটি একসাথে করলে গুনাহ পুণ্যে পরিণত হয়। ৪ নম্বর, খাঁটি অন্তরে তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। প্রিয় দর্শক, আজকের আলোচনার শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন রইল। প্রশ্নটি হলো, আপনি কি মনে করেন একজন গুনাহগার ব্যক্তির জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা কি হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।